বাপরে, কি ভয়ঙ্কর খবর দর্শক। বঙ্গোপসাগরে উপস্থিতি বাড়াতে বাংলাদেশে বন্দর দেখছে যুক্তরাষ্ট্র, অর্থাৎ বঙ্গোপসাগরে মার্কিন যুক্তরাষ্ট্র তার উপস্থিতি বাড়াতে চায়। এই জন্য একটা বন্দর তারা দেখছে, খোঁজ করছে যে সেখানে তার উপস্থিতি যদি থাকে তাহলে চীনকে একটু মোকাবেলা করা যাবে বা ভারসাম্য একটা রক্ষা করা যাবে। সেই খবরটা আসছে ইকোনমিক টাইমসে। সাগরে তাদের উপস্থিতি বাড়াতে কোয়াড স্পোর্টস ফর ফিউচার প্রোগ্রামের অধীনে বাংলাদেশে একটি বন্দরের দিকে নজর রাখছে যুক্তরাষ্ট্র। এই অঞ্চলে চীনের পদচারণার সাথে ভারসাম্য রক্ষা করার আশায় আমেরিকার এই পদক্ষেপ, তবে এটি ভারতের কাছে খুব স্বাচ্ছন্দ্যকর নাও হতে পারে। ইকোনমিক টাইমসের খবর মোতাবেক বাংলাদেশের বন্দর খাতে তার পরিকল্পনার অংশ হিসাবে যুক্তরাষ্ট্র এই সপ্তাহে ঢাকায় সংশ্লিষ্ট স্টক হোল্ডারদের সাথে একটি প্রাথমিক বৈঠক করেছে। বিষয়টির সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা ইকোনমিক টাইমসকে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র একটি বন্দর স্থাপনের জন্য কোনো পদক্ষেপ নেওয়ার আগে প্রথমে সব দিক বিবেচনা করবে। তাহলে তো সেই বোঝা গেল যে শেখ হাসিনার কথাই সত্য, যে চট্টগ্রাম, কক্সবাজার, টেকনাফ ওই অঞ্চল দিয়ে আমেরিকার কোনো একটা ঘুটু পাকানোর একটা সম্ভাবনা আছে, এবং সেটার জন্য তার সরকারের উপর চাপ দিয়েছিল, কিন্তু হাসিনা সরকার মানেনি। তাহলে ইউনূস সরকার কি মেনে নিল? বিষয়টা এখনো পরিষ্কার না। সব কিন্তু গণমাধ্যম, তারপরে সোশ্যাল মাধ্যমে কিন্তু কানাঘুষা চলছে। কারো ভিতরে যদি মুক্তিযুদ্ধের প্রতি বা বিজয়ের প্রতি সম্মান না থাকে, তারা দেশের দায়িত্ব নিলে কখনো দেশের উন্নতি করবে না, করতে চাইবে না। কারণ পরাজিত শক্তির দোসর যারা, তারা তো দেশকে পদানত করেই রাখতে চায়। এটা হলো বাস্তব। দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বাংলাদেশ কক্সবাজার ও চট্টগ্রামে সেনাঘাটিতে আসলে মার্কিন সেনাদের গোপন বৈঠককে কেন্দ্র করে কিন্তু বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের আজকে একটি বিশাল বিক্ষোভ মিছিল এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। প্রেস ক্লাব হয়ে, সচিবালয় হয়ে, পুরানা পল্টন হয়ে তারা আবার প্রেস ক্লাবে গিয়ে শেষ করবেন দেখতে পাচ্ছি।